আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ये देखें जी, ये पुलिस की गाड़ियाँ, बुलडोजर शोल्डोजर सब कुछ हाथ लगा हुआ है इधर। आहूत नहीं तो ढके नहीं। बेटा ये इस्लामाबाद नहीं कि तुम शेलिंग और लाठी चार्ज करो। ये कश्मीर के पहाड़ हैं और याद रखो कि पहाड़ों में तुम हमसे कभी नहीं जीत सकते। পাকিস্তান যদি বেশি বেগরবাই করে তাহলে পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেব, এই কথা বলেছেন গতকালকে রাজনাথ সিং। अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों। আর আজ আমাদের যে স্থলসেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি মোটামুটি সেম কথাই বলেছেন। তিনিও বলেছেন যে পাকিস্তানের ইতিহাস ভূগোল চেঞ্জ করে দেব এবং স্থলবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন সুযোগ আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তাহলে খুব তাড়াতাড়ি কি ভারত পাকিস্তান আবারও একটি কনফ্লিক্ট শুরু হতে চলেছে? ঘটনা কিন্তু সেদিকেই। তবে এই ভিডিওর আলোচনার বিষয়বস্তুটা একটু অন্যরকম, সেটা হচ্ছে পিওকে নিয়ে। সেম টাইপেরই একটি আন্দোলন শুরু হয়েছে চট্টগ্রামে বাংলাদেশের। সেখানে অনেকে মনে করছে যে এই চট্টগ্রামের আন্দোলনের পিছনে রয়েছে ভারত। তবে সেই চট্টগ্রামের আন্দোলন তাই নিয়ে আলাদা ভিডিও আমরা আনতে চলেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব পিওকে বা পিওজেকে, পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর। মরক্কোতে গিয়ে কয়েকদিন আগেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন পিওকেতে গিয়ে যুদ্ধ করতে হবে না, পিওকে কয়েকদিনের মধ্যে এমনি ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ঘটনা কিন্তু সেদিকেই গড়াচ্ছে। কয়েকদিন আগে থেকে বিরাট আন্দোলন। এই আন্দোলন যে কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে তা নয়, আন্দোলন অনেক দিন আগে থেকেই চলছে। তবে আন্দোলনের যে উষ্ণতা সেটা বৃদ্ধি পেয়েছে কয়েকদিন ধরে। আর তারপরে পাকিস্তানের সেনা, পাকিস্তানের পুলিশ গুলি চালিয়েছে এবং পিওকেতে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষ এবং বিভিন্ন সেখানকার সংগঠন মেনে নিতে পারেনি। তারা এমনিতেই বহু বছর ধরে সেখানে কিন্তু শোষিত, নিপীড়িত, অত্যাচারিত। তাদের যে জিনিসপত্র সেখানকার, সেই মাটির নিচের খনিজ সম্পদ, এছাড়া জল, এগুলো সব নিয়ে গিয়ে পাকিস্তান তাদের নিজের যে পাঞ্জাব প্রদেশ সেখানকার উন্নতি করে, অথচ এখানকার লোকদের কাজকলা দেখিয়ে আসছে দিনের পর দিন। কোনো উন্নতি নেই, না আছে রাস্তাঘাট, এমনকি খাবার দাবারও ভালো করে জোটে না সেখানকার মানুষের। এবার কিন্তু আর তারা সহ্য করছে না। তারা ইন্টারনেটের যুগে প্রতিনিয়ত দেখতে পাচ্ছে যে ভারতে যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীরের যে 370 ধারা, 35-এর এগুলো উঠে যাওয়ার আগেও উন্নত ছিল, এখন আরও উন্নয়নের শিখরে পৌঁছাতে চলেছে তাদেরই আরেকটি ভাগের কাশ্মীর, যেটি ভারতে, বা টোটাল কাশ্মীর ভারতেরই অংশ। তারাও ভারতেরই অংশ, কিন্তু এই পাকিস্তান তাদেরকে দখল করে রেখেছে, অত্যাচারিত করছে এবং তাদেরকে কোনো রকমভাবেই কোনো সাহায্য করে না। ফলে তাদের মধ্যে আন্দোলন যে আমরা ভারতের সঙ্গে যুক্ত হব, এবং তাদের এটা ন্যাচারাল চাহিদা। আর খুব শীঘ্রই যদি ভারতের সঙ্গে পিওকে যুক্ত হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই। আর অবাক হওয়ার মতো ঘটনা নয়ও এটা। কাশ্মীর ভারতের ছিল এবং ভারতেরই থাকবে আগামী ভবিষ্যতে। মাঝে কিছু দখলদার দখল করে রেখেছিল আমার কিছুটা জমি, এটাই হচ্ছে আসল ব্যাপার। এবং সেখানকার মানুষজন সমেত পাকিস্তান অকুপাইড কাশ্মীর চলে আসবে ভারতে। আপনাদের জানিয়ে রাখি, সেনা ও পুলিশের অত্যাচারের পর যখন সাধারণ মানুষ এবার রিটেলিয়েট করা শুরু করেছে, তখন যেখানে সেখানে ধরে পুলিশকে গণপিটুনি দেওয়া শুরু করে দিয়েছে। আগুন লাগিয়ে দিচ্ছে জেসিবি, বুলডোজার সহ বড় বড় ক্রেন, সামরিক বাহিনীর গাড়ি, কাউকে ছাড়ছে না।
দলে দলে ধরে নিয়ে তাদেরকে যাচ্ছে, রাস্তাঘাটে পিটাচ্ছে, একেবারে অন্য রকম পরিবেশ পরিস্থিতি। এই ধরনের গণ আন্দোলন যেখানে হয় সেখানে নয় সেখানকার সরকার বদল হয়, আর না হলে সেই অঞ্চলটি বদলে যায়, অন্য দেশে রূপান্তরিত হয়ে যায়। এটাই কিন্তু ইতিহাস। আর গতকালকে রাজনাথ সিং যেরকম বলেছেন ইতিহাস ভূগোল বদলে দেব, সেরকম আজ উপেন্দ্র দ্বিবেদীও সেম কথা বলে দিয়েছেন। ফলে কয়েকদিনের মধ্যে একটা বড়সড় ঘটনা ঘটবে। পাক অকুপাইড কাশ্মীর নিয়ে শুধু নয়, আরও অন্যান্য অঞ্চলেও কিন্তু ভারত আক্রমণ চালাবে পাকিস্তানে, এবং পাকিস্তানের জন্যই এই ঘটনাটা ঘটাতে বাধ্য হবে ভারত। আর আজ আমাদের যিনি বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং, তিনি বলেই দিয়েছেন যে পাকিস্তানের আমরা অনেকগুলো বিমান ধ্বংস করেছি, তার প্রমাণ আছে, তার স্যাটেলাইট ইমেজ রয়েছে, তার ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে। আর পাকিস্তান যে দিনের পর দিন কখনো 5-0, কখনো 6-0, কখনো 7-0 বলে এই ক্লাউনগিরি করে, তাদের হাতে কোনো প্রমাণ ছাড়াই তাদেরকে একেবারে মুখের উপর জবাব দিয়ে দিয়েছে এবং বলেই দিয়েছে হ্যাঁ, ভারতের কিছু বিমানে চোট আঘাত এসছিল, সেগুলো সারিয়ে তুলে একদম ফার্স্ট ক্লাস চল রা হ্যায়, আভি সব কুছ বরাবর হ্যায়, এবং আমাদের কোনো পাইলটের কোনো জীবনহানিও ঘটেনি। অন্যদিকে পাকিস্তানের প্রচুর পাইলটের জীবনহানি যে ঘটেছে সেটা তো তাদের সংবাদপত্রেই সেই সময় প্রচারিত হয়েছিল। তাই আর মিথ্যা চলবে না। এখন থেকে পাকিস্তান যদি এই ধরনের কোনো আবেদন জানায়, ভারত কিন্তু সেইখানে গিয়ে বলবে প্রমাণ দাও, আর তাদের প্রতিরক্ষা মন্ত্রী বলবে অল ইন সোশ্যাল মিডিয়া, তাই না? আর জুতোর বাড়ি সেখানেই খাবে, কারণ একটা দেশ সোশ্যাল মিডিয়ায় চলে না, চলে ডিজিটাল ফুটপ্রিন্ট, স্যাটেলাইট ইমেজ, এই সমস্ত যে প্রমাণ, সেই প্রমাণের উপরে। অতএব ভারত বলছে অফিসিয়ালি 4 থেকে 5টা, এবং আরও আকাশেও ধ্বংস করেছে, হিসাব করলে দেখা যাবে 8 থেকে 9টা, এবং রাডার থেকে শুরু করে সমস্তটাই প্রমাণসহ বলে দিয়েছে এবং ঘটেছে। তার ছবি ফুটেজ একেবারে গণমাধ্যমে সেটাও এসেছে। কিন্তু ওই একটি রাফেল বিমানের 001 টেল শুধুমাত্র লেজ দেখিয়ে তারা কি প্রমাণ করবে? 60, 70, নাকি ক্রিকেটে যেরকম আমরা 80 করে দিলাম সেরকম কিছু? কয়েকদিনের মধ্যেই বড় কিছু ভারত এবং পাকিস্তানের মধ্যে ঘটবে, এবং যেটা ঘটবে সেটা ভালোর জন্যই ঘটবে। চট্টগ্রাম নিয়ে বেশ কিছু আলোচনা রয়েছে, সেখানে অনেক ঘটনা ঘটছে, সেখানে আরাকান আর্মিদের সঙ্গে অনেক সমস্যা তৈরি হয়েছে। এই সব নিয়ে আসতে থাকবো, এবং অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্যান্য